ইন্দ্রদেব গরুর পক্ষীর সঙ্গে পরামর্শ করলেন যে গরুর পক্ষী এই অমৃতের ভাণ্ড নিয়ে সাপেদের কাছে দেবে, কিন্তু কৌশলে ইন্দ্রদেব সেই অমৃতর ভাণ্ড আবার নিয়ে পালিয়ে আসবেন, যাতে সাপেরা এই অমৃত ভক্ষণ করে অমর হয়ে স্বর্গ মর্ত পাতাল যেন নষ্ট করতে না পারে। তারপর গরুর পক্ষী রথে করে অমৃতের ভাণ্ড নিয়ে সাপেদের কাছে গেল। গিয়ে সেই সাপেদের বলল, তোমরা এসো, তোমাদের জন্য অমৃত এনেছি, তোমরা অমৃত ভক্ষণ করো। এই কথা শুনে তো সাপেরা সব কিলবিল করে তার চারপাশে এসে জড়ো হলো। তখন গরুর বলল, তোমরা অমৃত খাবে, কিন্তু যেমন তেমনভাবে তো খাওয়া যায় না, শুদ্ধ আচার হয়ে খেতে হয়, তোমরা নদী থেকে স্নান করে এসো। সাপেরা চলল নদীতে স্নান করতে, আর গরুর পক্ষী তখন অমৃতের ভাণ্ডটা একটা কুশের ওপর রেখে চলে গেল। আর ইন্দ্রদেব সেই ফাঁকে এসে অমৃতের ভাণ্ড নিয়ে পালিয়ে গেল। সাপেরা নদী থেকে স্নান করে এসে দেখল যে সেখানে তো অমৃতের ভাণ্ড নেই। তারা তার মাকে বলল। কদ্রু তখন সে ধ্যান যোগে জানতে পারল যে ইন্দ্রদেব অমৃতের ভাণ্ড নিয়ে পালিয়ে গেছেন। সাপেরা তখন আর কি করে, ওই কুশের ওপর সামান্য একটু অমৃত লেগেছিল, তারা ওই অমৃত কুশের ওপর থেকে জিভ দিয়ে চেটে চেটে তুলতে লাগলো। আর ওই কুশ লেগে সমস্ত সাপেদের জিভ চেরা হয়ে গেল। সেই থেকে বন্ধুরা সাপেদের জিভ কিন্তু চেরা। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। আমার এই কাহিনী কেমন লাগলো লাইক কমেন্টস করে জানিও, এবং আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।